হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। তো আজকের ভিডিও হচ্ছে বিরিয়ানি। তো আমাদের আজকে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা। আমরা আজকে হচ্ছে রথের পরের দিনে আমরা বিরিয়ানি খাবো। তো যেই মত সেই কাজ, যেই ভাবা সেই কাজ। তো আমার বোন আর আমার বাবা সকাল সকাল বাজার গিয়ে সমস্ত বাজার, বিরিয়ানির যা যা লাগে মশলা, চাল, ডাল, পেঁয়াজ, আলু সমস্ত কিছু নিয়ে চলে এসেছে, চিকেন। তো এখানে আমাদের এখন বিরিয়ানি বানানো প্রস্তুতি চলছে। প্রথমে গরম মশলাটা ভেজে নিলাম, বিরিয়ানির মশলাটা। আর আলু তো কাটা হয়ে গেছে, দেখতে পেয়েছো। আলু, পেঁয়াজ, এদিকে আদা রসুন সব। আলুটা দেখো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজের বেরেস্তাটা রেডি হচ্ছে। তো এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এই দেখো একদম লাল লাল করে মুচমুচে করে পেঁয়াজের বেরেস্তা রেডি। আর এদিকে আলু লাল লাল করে ভাজা রেডি। এবারে মাংসটা কষানো হচ্ছে। তো মাংসটা হয়ে গেলে তারপরে ভাতের চাল ভিজানো আছে, চালটা। তো এই চিকেনটা হয়ে গেলেই তারপরে ভাতটা বসানো হবে। তো এই দেখো সস, তারপরে বিরিয়ানির মশলা সমস্ত কিছু দিয়ে চিকেনটা ভালোভাবে কষানো চলছে এখন। আর চিকেনটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, চিকেন কষাটা। তো রান্না হয়ে যাওয়ার পর তো আমরা তো 1 পিস 2 পিস করে চিকেন কষা খেয়েছি। তারপরে আবার বিরিয়ানিতে দেওয়া হয়েছে। তো এটা বিরিয়ানির মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে এখন, যেটা হচ্ছে তাওয়াতে নেড়ে তারপরে এটা গুঁড়ো করা হয়েছে। এটা এখানে অর্ধেকটা দিয়ে দেওয়া হলো। আর চিকেনটা হয়ে গেছে কষা রেডি। এবারে জল গরম হতে বসিয়ে দেওয়া হয়েছে বড় হাঁড়ি করে। আর চালটা ভেজানো আছে। তো এই চালের মধ্যে, হাঁড়ির মধ্যে এখন তেল, নুন, তেজপাতা সব দেওয়া হয়েছে। আর এই দেখো চালটা একদম ভিজে আমার রেডি হয়ে গেছে। তো এবারে চালটা ভালো করে ধুয়ে হাঁড়িতে দিয়ে দেবো, এই আর কি। আর হাঁড়িতে গরম জলটাতে তো তেল, এই দেখো সাদা তেল দিয়ে দিলাম। আর তেজপাতা, এলাচ, লং, দারুচিনি সমস্ত কিছু দেওয়া আছে। আর চালটাও ধুয়ে দিয়ে দেওয়া হচ্ছে এখন। তো বন্ধুরা, ভাতটা দেখতে পেয়েছো। ভাত হচ্ছে আমার 70%, 80% হয়ে গেছে। তো আর দমে দেওয়া হবে, তখন আবার হবে আর 10%। তো ভাত হয়ে গেছে, মাড় ঝরিয়ে নিয়েছি। আর এই দেখো বড় গামলাতে ঢেলে একটুখানি মানে হাওয়া খাইয়ে নিচ্ছি আর কি। আর এখানে রেডি হচ্ছে দুধ, আমল দুধ গুলে নিয়েছি জল দিয়ে। আর এদিকে দেখো পেঁয়াজের বেরেস্তা, আর এখানে আলু, আর এদিকে চিকেন কষা। তো কড়াইটা একটু কালো হয়ে গেছে আর কি, সব প্রথম থেকে করতে। আর ওই কড়াইটাই ঘুগনি করা হয়েছিল মুড়ি খাওয়ার, তো সেই কড়াইটাতেই করা হয়েছে। তো হাঁড়িটা হচ্ছে, যেই ভাতটা আছে সেই ভাতটাও গামলাতে ঢেলে দেওয়া হবে। আর হাঁড়িটা একটু পরিষ্কার করে ভালো করে ধুয়ে ঘি মাখানো হবে। তো এখানে সমস্ত সরঞ্জাম একদম রেডি করে নেওয়া হয়েছে। তো বিরিয়ানিটা করছে আমার বাবা, আর আমি একটু বাবার হাতে হাতে হেল্প করে দিচ্ছি। সব জিনিসপত্র আগিয়ে দিচ্ছি, পেঁয়াজ কেটে দেওয়া, আলু কেটে দেওয়া। আর আমি শুধু আলুটা ভেজেছি আর পেঁয়াজটা ভেজেছি, তাছাড়া বাবা সবই করেছে বাকিটা। তো
তো এই বিরিয়ানির মশলাটা একটু পেঁয়াজের বেরেস্তাটার সঙ্গে দিয়ে দিচ্ছে। তো যখন দিবে সেন্টটা বেরোবে মাঝখানে মাঝখানে, তো খুব ভালো লাগবে খেতে এই আর কি। তো হাঁড়ি পরিষ্কার করে নেওয়া হয়েছে, আর দেখো ঘিটা হাঁড়ির চারধার বুলিয়ে নেওয়া হচ্ছে এখন। তো হাঁড়ির চারধার বুলিয়ে নিয়ে তো এরপরে আসল প্রস্তুতি আমাদের শুরু হবে বিরিয়ানির। তো আমার তো খুবই মজা লাগছে, খুবই ইন্টারেস্টিং। আর এটা তো আমার বাপের বাড়িতে, তো আমার বড়মশাইও গেছে, আর বড়মশাই কালকেই এসেছে রথের দিনই। আমি অনেক দিন আগে এসেছি। তো যাই হোক, সেটা পরের কথা। আর এখন হচ্ছে বিরিয়ানি করার রেডি। তো আমরা ভীষণ এক্সাইটমেন্ট হয়ে আছি, আর আমার বোনিও ভীষণ এক্সাইটমেন্ট হয়ে গেছে, আমার ছোটো বোনি মেজো বোনি এ আর কি। আর আমার বাবা তো মাঝে মাঝে মানে করে, যেখানে কাজে যায় সেখানে করে। বিরিয়ানি রেডি। আর এ দেখো প্রথমে ভাতটা দেওয়া হয়ে গেছে, এবারে আলুটা দেওয়া হচ্ছে। তো কাদের কাদের বিরিয়ানি মানে ভালো লাগে সেটা অবশ্যই জানাবে কমেন্ট করে, আর কাদের কাদের ভালো লাগে না সেটাও জানাবে কমেন্ট করে, ঠিক আছে? আমার তো ভালো লাগে, মানে বাড়িতে যে বিরিয়ানিটা বাবা করে, এর আগেও 2-3 বার করেছে, খেয়েছি, ভালোই লেগেছে, খারাপ লাগেনি। কিন্তু দোকানে থেকে যে বিরিয়ানিগুলো কিনে নিয়ে আসে, আমি এক ফোঁটাও মুখ দিতে পারি না, বন্ধুরা বললে বিশ্বাস করবে না, এক ফোঁটাও আমি মুখ দিতে পারি না। তো যাই হোক, আর আমি বাবাকে বলছি যে মশলাটা যেমন দিচ্ছ দাও, কিন্তু ওই ছোটো ছোটো শিশিতে দেখতে পাচ্ছ না, যে আতপ জল, তারপরে গোলাপ জল এইসব রয়েছে, সেন্ট টেন্ট, ওগুলো আমি একদম জেনে বুঝেই দিচ্ছি, আর অল্প অল্প করে, যে ওগুলো বেশি পড়ে গেলে তো খাওয়াই যাবে না আর কি। তো যাই হোক, আমি আমার কথাই বলে যাচ্ছি। তো আলু দেওয়া হয়ে গেছে, পেঁয়াজের বেরেস্তাটাও দেওয়া হয়ে গেছে, আর দেওয়া হয়ে গেছে চিকেন। এই দেখো কি মজা লাগছে, দারুণ। তো এর উপরে আবার কিছুটা রাইস দিয়ে দেওয়া হচ্ছে। তো এরকম বাবাকে বলছি যে বেশি বেশি করে রাইসটা দিয়ে দাও, নাহলে আবার ওপরে থেকে যাবে অনেকটা।
বন্ধুরা, তোমরা অনেকটা সময় নিয়ে আর আমি অনেকটা সময় নিয়ে এই বিরিয়ানির এই যে এই জিনিসটা সাজানোটা তোমাদেরকে দেখালাম, আর আমি নিজেও অনেক ভালোভাবে দেখলাম। তো এটা আমার দেখতে খুবই ভালো লাগে বন্ধুরা। কেন বলো তো, প্রতিদিন তো নানা রকম তরকারি আর ভাত তো হয়, লেগেই থাকে, কিন্তু এই যে এই জিনিসটা সাজানো বিরিয়ানিটার, এই প্রথমে ভাত দিলাম, তারপরে আবার কিছুটা প্রথমে রাইস দিলাম, তারপরে আবার কিছুটা পেঁয়াজ আলু চিকেন, আবার ভাত, আবার পেঁয়াজ আলু চিকেন, আবার ভাত, এরকম যে জিনিসটা সাজানোটা এটা দেখতে কি সুন্দর লাগে বলো তো। সেই জন্যই পুরো ভিডিওটা এই সাজানোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। তো এইটা দেখে কিন্তু অনেকজনা মানে একটু কমেন্ট করে বললো যে কেমন লাগলো। যারা যারা ভিডিওটা দেখলো প্লিজ কমেন্ট করে বলবে, ঠিক আছে? আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, এটাই লাস্ট। এর উপরে রাইসটা দিয়ে দেবে, তারপরে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেবে, হাঁড়ির মুখটা চাপা দিয়ে দেবে। তো আমি বসে বসে খালি দেখছি, আমি শুধু বসে বসে দেখছি যে কী করে বানাচ্ছে। এর আগেও আমি দেখেছি, বললাম না, যতবারই আমি আসি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি, তো আমার বাবা দু একবার করেছে, 2-3বার মোটামুটি করেছে। আর আমি যখনই ভিডিও তো আগে করিনি, এই রিসেন্টলি ভিডিও আমি বানানো শুরু করেছি। তো আজকে ভাবলাম এই পুরোটাই আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাই। তো এটা গরিবের বিরিয়ানি যাই বলো। তো বন্ধুরা, তোমরাও একটু আমার সঙ্গে একটু আনন্দ উপভোগ করো, আমার আনন্দে তোমরা একটু আনন্দিত হও। এবারে রাইসটা যতটুকু গামলায় বেঁচে আছে, তো এটা পুরোটাই এখন দিয়ে দেওয়া হবে। আর এর উপরে আর কি কি দেয় তোমরা দেখো, আর আমি কি করছি সেটাও একটু দেখবে, সেটা দেখলেই বুঝতে পারবে যে এই কথাটা কেন বললাম। তো যাই হোক, পুরো গামলার রাইসটা যেটা ছিল দিয়ে দেওয়া হলো, চেটে একদম পরিষ্কার করে দেওয়া হলো। এরপরে তো আসল দেওয়ার পালা, আসল জিনিস সব কিছু। তো দিবে হচ্ছে প্রথমে ঘি। আমি বাবাকে শুধু বলছি তুমি অল্প অল্প করে দাও, কেননা এই অতিরিক্ত গন্ধ যেটা সেন্টটা উঠে, অতিরিক্ত যে উগ্র যে গন্ধগুলো ছাড়ে, ওইটা না মানে খেতে পারা যায় না তখন। তাই আমি বলছি অল্প অল্প করে দাও, জিনিসটা যেন খাওয়া যায়। বাবা বলছে সব যদি অল্প অল্প করে দিই তাহলে পারফেক্টভাবে কীভাবে হবে বিরিয়ানিটা, সবই যদি তুই অল্প অল্প বলিস দিতে, তাহলে তো মাংসের ঝোল আর ভাতই খেতে পারতিস। আর আমি এদিকে হাত নাড়ছি, আর দিও না, আর দিও না, অল্প অল্প দাও, অল্প অল্প দাও। বাবা বলছে তুই চুপ করে বসবি তো, তারপরে দেখবি। তো যাই হোক, এই দুধটা দেখো দিয়ে দেওয়া হচ্ছে। এতে দেওয়া হয়েছিল একটু কেশর ভিজানো ছিল দুধটাতে। তো দুধটা দেওয়া হয়েছে, ঘি দেওয়া হয়েছে, এরপরে আরও দেওয়া হবে। দেখো পাপা বলছে দে রে দে এগুলো, গোলাপ জল, তারপরে কেওড়া জল, মিঠা আতর, ওইগুলোই তো আসল না। তো এই দেখো অল্প অল্প করে দিচ্ছি আমি। বাবা বলছে দে বেশি করে দে, বলছি না না ওই অল্প অল্পই থাক, আর দিতে হবে না, আর দিতে লাগবে না, খেতে পারবো না তখন, সব নষ্ট হবে, ফেলা যাবে। তো এটা হচ্ছে কেওড়া জল দেওয়া হলো প্রথমে, তারপরে দিবে হচ্ছে গোলাপ জল। দাঁড়াও, ওদিকে আমার বোন আছে, ও দিচ্ছে সব। আমি বলছি একটু একটু করে দিবি, বাবার কথা শুনে বেশি বেশি করে দিবি না। তো বাবা বলছে দে রে দে, আরও দে। তো এই করছি আমরা। আর অনু বলতে আমার মেজো বোন, ও বলছে দিদি আর দেবো, দিদি আর দেবো। বাবা বলছে দে দে, ও বলছে। তো এই করছি, আর ভীষণ মজা হচ্ছে। আর এ দেখো বাবা নিজেই আবার জোর করে নিয়ে নিচ্ছে। আর এটা গোলাপ জল আর কেওড়া জল, এই দুটো জল দেওয়া হলো। এবারে দেওয়া হবে মিঠা আতর। তো বাবা দেখো কেমন বসে আছে, আর আমি এদিকে মানে আমি খুলছি আতরটা। তো আমি দেবো অল্প অল্প করে আর কি।
সেই জন্যে। তো বাবা বলছে তোদের জন্য আমি বসে দেখি, বাবা একটু মতো রীতিমতো রেগেই যাচ্ছিলো এবারে। তো এই দেখো আমি খুলছি এটা আতরটা, এটা হচ্ছে মিঠা আতর। তো আমি খুবই সামান্য 2 ফোঁটা কি পড়েছে, তো আমি সঙ্গে সঙ্গে আবার তুলে নিয়েছি। বাবা বলছে তুই যা দিচ্ছিস যেতে হবে তো। আমি বলছি হোক আর নাই হোক, চা হবে ওই খাবো, কিন্তু বেশি গন্ধ উগ্র ছাড়লে আমি তো খেতেই পারবো না, তখন সব ফেলা যাবে, নষ্ট হবে। তো যাই হোক, আর এই দেখো লাস্টে আবার একটুখানি সাদা দুধ রাখা ছিল, ওই কেশর ভেজানো দুধটা আগেই দিয়ে দেওয়া হয়েছে আমাদের ভুল করে, তো লাস্টে দিতে হতো ওইটা। তো যাই হোক, এবারে বাবা হাতটা ধুয়ে নেবে, আর এটা এই যে চাপা দিয়ে দেওয়া হবে এবারে। তো এটা এখন এই স্টিলের থালাটাই চাপা দিয়ে রাখছি, হাঁড়ির ঢাকাটা ভালো করে ধুয়ে তারপরে আবার চাপা দিতে হবে, তো সেন্টটা যাতে না যায়, তো এখন স্টিলের থালাটাই ঢাকা দিয়ে রাখলাম। আর এই দেখো আমার বোন এদিকে ছবি, ও ভিডিও বানাচ্ছে না ফটো তুলছে কে জানে, তো আমাকে বলছে তুই ভিডিওটা করে যা, আমাকে দেখাবে না, পাগল। আর এই দেখো এখানে ময়দা নিয়ে আসা হয়ে গেছে, ময়দাটা এবারে মেখে ডো করা হবে, তারপরে ঢাকনা দিয়ে লাগানো হবে। দেখো ময়দাটা ঢাকনা দিয়ে এখন লাগানো হচ্ছে, ময়দাটা শক্ত করে মাখা হয়েছে যাতে না কোনো দিকে হাওয়াটা বেরোয়, দমটা যাতে না বেরোয়, সেজন্য ভালোভাবে চারিধারে এঁটে দেওয়া হচ্ছে। আর এটা এবারে বসানো হবে গ্যাসে, ডাইরেক্ট বসাবো না, গ্যাসের উপরে তাওয়া গরম করতে দেওয়া হবে, তারপরে হাঁড়িটা বসানো হবে। তাওয়াটা অনেকক্ষণ গরম হয়ে যাবে, হাঁড়িটা বসিয়ে তারপরে তাওয়ার মধ্যে রাখা হবে 5 মিনিট, আর হাই ফ্লেমে, তারপরে লো ফ্লেমে 10 মিনিট। তো যাই হোক, দেখা হচ্ছে আবার পরে। তো বন্ধুরা এই দেখো বিরিয়ানি, তো কালারটা একদম বেশি মানে বুঝতে পারা যাচ্ছে না ফোনের ক্যামেরায়, কিন্তু সেন্টটা যা বেরিয়েছে একদম দারুণ। আমি তো ভেবেছিলাম যা দেওয়া হচ্ছে এত সেন্টে খাওয়া যাবে না। যাই হোক বন্ধুরা, খাওয়া গেছে, সবাইকারই পাত একদম পরিষ্কার। আর এই দেখো আমরা বেড়ে নিচ্ছি বিরিয়ানি। তো কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে তো চলে আসো বন্ধুরা। তো যাই হোক, এখন আমাদের বিরিয়ানি খাওয়া শুরু হবে, সবার জন্য বেড়ে নেওয়া হচ্ছে। এই দেখো একসঙ্গে সবাই খেতে বসে পড়বো। তো বন্ধুরা আজকে বিরিয়ানি দেখেই ভিডিওটা শুরু হয়েছিল, আর বিরিয়ানি দেখেই ভিডিওটা শেষ করে দিলাম। আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, সালাদ। তো বন্ধুরা টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে এক ঝলক সবাইকে দেখিয়ে দিলাম, দেখো সবাই কত মজা করে খাচ্ছে। এদিকে আমার মেজো বোন, ছোট বোন, আমার মা, বাবা, আর এই পাশে আমার বর বসে আছে। তো এই দেখো এটা আমার